হে গাইস, হ্যালো এন্ড ওয়েলকাম এইচটিএমএল সিরিজের আরও একটি পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা ফর্ম নিয়ে কাজ করছিলাম। ফর্মে আমরা বেশ কিছু ইনপুট ফিল্ড নিয়েছিলাম, একটা টাইপের ইনপুট ফিল্ড নিয়েছিলাম এবং লেবেল নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম, লেবেল কীভাবে দিতে হয়। অ্যান্ড দেন হচ্ছে এইখানে আমাদের একটা ব্যাপার ছিল যে ইনপুট টাইপটা যেটা সাবমিট করবে বা বাটন যেটাই ইউজ করেন দুইটাই আমরা ইউজ করে দেখিয়েছিলাম। এই পর্বে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা এইখানে দেখুন, আমরা যদি ফ্রন্ট এন্ডে যাই আমরা বেশ কিছু জিনিস আজকে দেখবো। এখানে আমি বিআর দিয়েছি এই জন্য একটু নিচে আসছে। এইখানে আমরা আজকে লেভেলগুলোকে ওপেন করি। আমাদের প্লেস হোল্ডার থাকার সাথে সাথে আমরা কিন্তু লেভেলগুলোকেও ওপেন করতে পারি, এটাতে কিন্তু কোনো প্রবলেম নেই। আমরা যদি লেভেল দিই প্লাস প্লেস হোল্ডার দিই, এতে কোনো সমস্যা আমাদের হবে না। আমরা দুইটাই ইউজ করতে পারবো। ফার্স্ট নেম এখানে ইনপুটের লেভেলেও থাকবে, এটা কোনো প্রবলেম না। তো আমরা এইখানে লেভেল নিয়ে আরেকটা ব্যাপার ছিল যেটা আগের ভিডিওতে মিস করে গেছি, দেখাইনি, এটা আমরা এই পর্বে একটু দেখবো এবং অ্যান্ড দেন আমরা বাকি আরও কিছু ইনপুট ফিল্ড রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম। এখানে দেখুন, আমরা যখন ফার্স্ট নেমে ক্লিক করছি তখন এই যে লেভেলটা এটাতে ক্লিক করার পর আমাদের কিন্তু এই ইনপুট ফিল্ডে নিয়ে আসছে না। আমি যদি চাই যে আমার এই ফার্স্ট নেমে ক্লিক করার সাথে সাথে ইনপুট ফিল্ডে চলে আসবে, তো এটা করার জন্য আমরা একটা কাজ করতে পারি। এইখানে লেভেলে আমরা একটা কাজ করব, লেভেলের মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট নেব, নাম হচ্ছে ফর। আমরা ফর নিলাম, নেওয়ার পরে এইখানে দিয়ে দিব একটা আইডি নাম দিতে হবে। নিচে আমাদের এইখানে ইনপুট ফিল্ড একটা আইডি নিতে হবে। লেটস সে আমরা এখানে একটা আইডি নিলাম, আইডি নেওয়ার পর এখানে দিয়ে দিব অ্যাপ নেম। মনে রাখতে হবে এটা কিন্তু ইউনিক হতে হবে। অ্যাপ নেম দিলাম এবং এইখানে আমাদের ফর অ্যাপ নেম যদি দিয়ে দিই তাহলে যেটা হবে, আমি যদি সেভ দিই, সেভ দিয়ে ফ্রন্ট এন্ডটিকে একটু রিলোড করি তাহলে দেখবো যে এখন যদি আমি অ্যাপ নেমে ক্লিক করি তাহলে কিন্তু এটা সিলেক্ট হচ্ছে। দেখুন আমি যখন এটাতে ক্লিক করছি সিলেক্ট করছে। এইখানে নিচেটা দেখবেন ক্লিক করলে কিন্তু সিলেক্ট হয় না। আমি যদি উপরটা আমি একটু জুম করি, দেখুন আমি যখন এই অ্যাপ নেমে ক্লিক করব তখন কার্সরটা কিন্তু এই যে ফিল্ডটা এটাতে চলে আসছে, কিন্তু নিচেটাতে হচ্ছে না। কারণ হচ্ছে নিচেটাতে আমরা এভাবে দিইনি। নিচেটাতে যদি সেম ভাবে আমরা লেভেলে ফর দিয়ে দিই, ফর দিয়ে আমরা এখানে লিখি লাস্ট নেম, এইখানে কিন্তু সেম একটা আইডি দিতে হবে। আইডি না দিলে কাজ করবে না। আমরা এখানে একটা আইডি দিয়ে নিব, আইডি দেওয়ার পর আইডিটাও সেম হতে হবে। এইখানে আইডি যা হবে ফরে সেটা দিতে হবে, তাহলে এটা ঠিকঠাকভাবে কাজ করবে। তো আমি এখন যদি ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড করে ক্লিক করি তাহলে দেখবো এটাও কাজ করছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ব্যাপারটা। এখন আজকে আমরা আলোচনা করব সিলেক্ট টাইপ এবং টেক্সট এরিয়া নিয়ে। তো চলুন আমরা দেখি, এখানে দুইটা বিআর দেওয়া আছে। প্রথমে আমরা দেখব সিলেক্ট টাইপ। তো আমরা একটু শুরু করি, এইখান থেকে একটা ট্যাগ নেব যেটার নাম হচ্ছে সিলেক্ট। সিলেক্ট শুরু করলাম এবং সিলেক্ট শেষ করলাম। শেষ করার পর এইটার ভিতরে আমার দিতে হবে বিভিন্ন অপশন। কি কি অপশন আমরা রাখতে চাচ্ছি, আমরা যদি এখানে রাখি অপশন নামে একটা ট্যাগ রয়েছে, এই অপশন ট্যাগের মাধ্যমে অপশন এইখানে আমরা দিয়ে দিলাম। প্রথমটা আমরা দিতে পারি যে সিলেক্ট ওয়ান দিয়ে দিলাম। এইখানে দুইটা হাইফেন দিয়ে দিতে পারি আগে পিছে, যে এটা হচ্ছে আমাদের সিলেক্ট করার কথা বলছে বা ইনপুট ফিল্ডটা। এই জন্য আমি যদি ফ্রন্ট এন্ডে রিলোড দিই তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু চলে আসছে। আমি একটু জুম আউট করে দিব, এখানে বিআরগুলো বেশি রয়েছে। আমি জাস্ট এইখান থেকে বিআর দুটাকে কেটে দিচ্ছি। আমাদের সাবমিট বাটনটা কিন্তু নিচে যাবে, এটা এখানে থাকবে না। আচ্ছা, নিচে আমাদের সাবমিট আছে, এটা আমরা বাটন দিয়েছিলাম, এটা কমেন্ট আউট করে রেখেছি, এভাবেই থাক। সেভ দিচ্ছি, সেভ দিয়ে এখন যদি রিলোড দেই তাহলে দেখবো এটা ঠিকঠাকভাবে কাজ করছে। এখন দেখুন এইখানে কিন্তু সিলেক্ট ওয়ান রয়েছে, অপশন কিন্তু নাই, সিলেক্ট ওয়ান এটাই রয়েছে। আমি যদি চাই এখানে অপশনগুলো দিব তাহলে আমি সেমভাবে প্রথমটা আমরা একটা ডিফল্ট সিলেক্ট ওয়ান অপশন দিতে পারি। বাকিগুলোতে আমাদের যে অপশনগুলো আমরা দিতে চাচ্ছি, লেটস সে আমরা এখানে দিলাম HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, আমরা কয়েকটা দিলাম। দেওয়ার পর যদি ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড করি তাহলে দেখবো যে এখানে কিন্তু সিলেক্ট করার অপশন চলে আসবে। আপনি যখন HTML ক্লিক করবেন তখন কিন্তু HTML সিলেক্টেড থাকবে, জাভাস্ক্রিপ্ট ক্লিক করলে জাভাস্ক্রিপ্ট সিলেক্ট হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এইখানে এটার আগে একটা বিআর দিয়ে দিই, সিলেক্টের পর একটা বিআর দিয়ে দিই, তাহলে আমাদের ইনপুট ফিল্ডটা, ইনপুট যে সাবমিট বাটনটা রয়েছে সেটা নিচে চলে যাবে। একটা না দুইটা দিতে হবে, দুইটা দিলে একটু ফাঁকা হবে। আমরা জাস্ট এটা দিলাম, দেওয়ার পর সেভ দেওয়া হয়নি, সেভ দিয়ে নিব, সেভ দিতে হবে বারবার। সেভ দিলাম, সেভ দেওয়ার পর রিলোড করলাম, দেখুন এটা কিন্তু চলে আসছে। এখন আমি চাচ্ছি যে আমাদের এইখানে তো সিলেক্ট ওয়ানটা সিলেক্ট হয়ে রয়েছে, কিন্তু আমি চাচ্ছি যে জ্যাকুইরিটা সিলেক্ট হয়ে থাকবে। সেটা কিভাবে আমরা করব? যদি সেটা চাই তাহলে আমাদের এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে বাই ডিফল্ট দেখুন প্রথম যেটা ফার্স্ট আইটেম সিলেক্ট ওয়ান, এটা কিন্তু সিলেক্ট হয়ে রয়েছে। এখন আমি চাচ্ছি যে না, এটা সিলেক্ট হয়ে থাকবে না, অন্য যে কোনো একটা সিলেক্ট হবে। সেক্ষেত্রে আমরা যেটা করব, বাই ডিফল্ট ফার্স্টেরটাই শো করবে। আপনি যদি অন্যটা চান তাহলে এইখানে একটা অ্যাট্রিবিউট নিতে হবে সিলেক্ট নামে,
জাস্ট এইটুকুই, এটার কোনো ভ্যালু নেই, ইকুয়াল কিছুই দিতে হবে না, জাস্ট সিলেক্টেড দিবেন। সিলেক্টেড দেওয়ার পর জাস্ট এখানে রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে দেখুন ফ্রন্ট এন্ডে এখন কিন্তু জ্যাকুইটি সিলেক্ট রয়েছে। আমি যদি চাই যে না আমাদের এটা সিলেক্ট থাকবে না, অন্য একটা সিলেক্ট থাকবে, সেটা করতে পারবো। যেটাই চাবো সেইটাতেই জাস্ট আমরা যেহেতু HTML করছি, HTMLটাকে সিলেক্ট করে দিই। আমরা সিলেক্টেড দিলাম, সিলেক্টেড দিয়ে সেভ করে জাস্ট রিলোড দিব, দেখবো যে সেটাই সিলেক্টেড থাকবে। ওকে, এই হচ্ছে আমাদের সিলেক্টের ব্যাপার। অ্যান্ড দেন আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা দেখবো যে টেক্সট এরিয়া নিয়ে। তো টেক্সট এরিয়া হচ্ছে যখন আমরা একটা ডেসক্রিপশন টাইপ ব্যাপার স্যাপার ইউজার থেকে নিতে চাই, একটু বড় বা কমেন্ট এই টাইপের যখন কোনো কিছু নিতে চাই তখন বেশি টেক্সট লিখতে হয়, সেক্ষেত্রে আমরা ইউজ করি টেক্সট এরিয়া নামে একটা ট্যাগ রয়েছে, টেক্সট এরিয়া। জাস্ট এটা লিখে দিবেন টেক্সট এরিয়া। ফ্রন্ট এন্ডে গিয়ে যদি আমরা রিলোড করি তাহলে দেখতে পাবো যে আমাদের টেক্সট এরিয়াটা কিন্তু চলে আসছে। এই ক্ষেত্রেও আমরা জাস্ট এখানে 2টা করে বিয়ার দিয়ে নিব, নিচে 2টা বিয়ার দিয়ে দিলাম। ওকে, এখন যদি সেভ দিয়ে রিলোড করি তাহলে দেখতে পাবো যে এটা চলে আসছে। এটাতেও আপনি চাইলে এখানে এটা কিসের টেক্সট এরিয়া সেটা বোঝানোর জন্য আপনি এখানে একটা লেভেল দিতে পারেন। আমি যদি এখানে যাই, এটার উপর একটা লেভেল দিয়ে দিলাম, লেভেলে দিয়ে দিলাম ডেসক্রিপশন। ওকে, দেওয়ার পর যদি রিলোড করি তাহলে দেখতে পাবো যে ডেসক্রিপশনটা চলে আসছে। সেম ভাবে এখানে আমরা যদি চাই যে একটা প্লেস হোল্ডার হবে, আমরা উপরে যেগুলোতে প্লেস হোল্ডার দিয়েছিলাম প্লেস হোল্ডারেও ডেসক্রিপশন আপনি এইভাবে দিতে পারেন। আমি জাস্ট সেভ দিচ্ছি, সেভ দিয়ে রিলোড করবো, তাহলে দেখবো যে এটা কিন্তু ডেসক্রিপশন চলে আসছে। এবং টেক্সট এরিয়া কিন্তু এইভাবে কন্ট্রোল করা যায়। দেখুন টেক্সট এরিয়া হতে এটা কিন্তু আপনি বড় ছোটো করতে পারবেন, এবং CSS দিয়ে এগুলোকে ক্লোজও করে দেওয়া যায় যাতে বড় ছোটো করা না যায়। সেই সব ব্যাপারগুলো আমরা পরবর্তীতে CSS আর ক্লাসগুলোতে আসলে দেখবো। তো মোটামুটি আজকে আমরা দেখলাম যে আমাদের লেভেলে কিভাবে ফর এবং ইনপুটে আইডি নিয়ে সিলেক্ট করতে পারি। সেম ভাবে আপনি কিন্তু এই কাজগুলো এখানেও করতে পারবেন। এখানে একটা লেভেল রয়েছে ফর লাস্ট নেম, এটাকে চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিব ডেসক্রিপশন, যেহেতু কপি করেছিলাম ডেসক্রিপশন দিব। ডেসক্রিপশন দেওয়ার পর এই টেক্সট এরিয়াতে একটা আইডি নিতে হবে, আগে পিছে যেইখানেই নেন জাস্ট আইডি নিতে হবে, ডেসক্রিপশন দিয়ে দিলাম। এখন যদি আমরা গিয়ে রিলোড করি অ্যান্ড দেন এখানে ক্লিক করি তাহলে দেখবো ডেসক্রিপশনটা সিলেক্ট হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আজকে আমরা দেখলাম যে লেভেলের মধ্যে ফর এবং আইডির মাধ্যমে কিভাবে আমরা ক্লিকটাকে কাজ করাতে পারি। অ্যান্ড দেন হচ্ছে এখানে সিলেক্ট অপশন, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা টেক্সট এরিয়া নিয়ে কাজ করেছি। পরবর্তী পর্বে আমরা আরো অনেক কিছু দেখবো। সেখানে হচ্ছে ইনপুট ফিল্ডের মাধ্যমে আমরা অনেক রকমের ডাটা কালেক্ট করতে পারি, লেটস সে রেঞ্জ, তারপর হচ্ছে আপনার টাইম, ডেট ইত্যাদি যে ডাটাগুলো আছে সেগুলো আমরা কিন্তু নাম্বার, আরও অনেক ডাটা রয়েছে যে টাইপের ডাটাগুলোকে আমরা কালেক্ট করতে পারি এই ইনপুট ফিল্ডের মাধ্যমেই, যেটা আমরা অলরেডি করেছিলাম। আমি ইনপুট ট্যাক্স দিয়ে জাস্ট ফার্স্ট নেম লাস্ট নেম কীভাবে নিতে হয় সেটা দেখিয়েছিলাম। বাকিগুলো আমরা করব, কিন্তু ওইখানে ইনপুট ফিল্ড দিয়ে বিস্তারিত যতগুলো অপশন রয়েছে সবগুলো আমরা পরবর্তী পার্টে দেখবো। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।